হচ্ছে আমি প্রেম ভালোবাসাকে বিশ্বাস করি না, এতে আমি বিশ্বাসী না। কারণ প্রেম ভালোবাসা হচ্ছে গিয়া ২-১ মিনিটের সময় কাটানোর জন্য বা ৫-৭ মিনিট মানে সুখ নেবার জন্য। আমি সরাসরি বিয়ে করতে চাই। আর যারা আমাকে বিয়ে করতে আসে তারা হচ্ছে গিয়ে যৌতুক নেওয়া দেওয়া করে। আমি হচ্ছে যৌতুক দিতে পারবো না, কারণ আমার যৌতুক দেওয়ার মতন পরিবারে ভাই বা বাবা নেই। আর তার জন্য আমি যৌতুক আমার পক্ষে সম্ভব না। তাই যৌতুক ছাড়া যে বিয়ে করবে আমি তাতে এই প্রস্তাবে আমি রাজি আছি। আপনারা যদি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আপনার নাম কি? লিমা আক্তার। লিমা আক্তার, আপনাকে চমৎকার লাগছে, অনেক সুন্দর লাগছে আপনাকে দেখতে। লিমা আক্তার, আপনার দেশের বাড়ি কোথায়? সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার বয়স কত লিমা? ২৪ থেকে ২৫ হবে। 24-25 বছর বয়স, তাই না? পরিবারে কে কে আছে লিমা? আমার মা ও আমার ৩ বোন এবং আমি। মা, 3 বোন। বাবা কি হয়েছে লিমা? আমার বাবা নেই, বাবা কি হয়েছে, মারা গিয়েছেন? মারা গেছে। কতদিন হচ্ছে? প্রায় ১০ থেকে ১১ বছর হয়ে গেছে। 10-11 বছর হচ্ছে। আপনার বয়স 25 বছর, তখন আপনার বাবা, আপনার 15 বছর ছিল তখন বাবা মারা গিয়েছেন, তাই না? আচ্ছা, পরিবার চলে কিভাবে? আমার চালাতে হয়। আপনার চালাতে হয়, বুঝতে পেরেছি। করেছেন কখনো? প্রচেষ্টা চালিয়েছিলাম কিন্তু কখনো করিনি, কারণ পরিবারের জন্য তাকে পরিবারের দিকে তাকে পরিবারের দিকে যেমন, কেন পরিবারের দিকে তাকে, কি কি সমস্যা ছিল পরিবারে? পরিবারের হচ্ছে অভাবরটনা, একটু অসহায়, আমার আম্মু অসুস্থ, বৃদ্ধ, বেকার, আমার পুরো পরিবারটাকে চালাতে হয়। বুঝতে পেরেছি। আপু, আপনার তো বিয়ে হয় নাই না? আমি আনমেরিড। আনমেরিড। কেন বিয়ে হয় নাই, মেন কারণটা বলেন তো, কেন? মেইন কারণটা হচ্ছে আমার মানে বিয়ের জন্য যৌতুক লাগে, সেই যৌতুকের জন্য। আর তাছাড়া আমার আম্মু এবং আমার ৩ ছোট বোনকে আমার দেখাশোনা বা পড়াশোনা চালাতে হয়। সেটা চিন্তাধারা করে আমি এর জন্য আবদার করে বা দাবি করে তার জন্য যৌতুকের টাকা আমি দিতে পারবো না, বা এটা আমি পারছি না, আমার এত ইনকাম নেই। তার জন্য আমি বিয়ে করি না এখন। বুঝতে পেরেছি। আপু, বিনা যৌতুকে কেউ যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই। বসবেন। আপনার বয়স 25 বছর, ওনার, আপনার যাকে বিয়ে করবেন ওনার বয়স কেমন হলে হবে? উনার বয়স যেমনই হোক না কেন, উনার মনটা যদি ফ্রেশ হয়, ভালো হয়, আমাকে ভালোবাসতে পারে, তাহলে আপত্তি নাই? স্ত্রীর সম্মান দিতে পারে, তাহলে আমি গ্রহণ করে নেব উনাকে। বুঝতে পেরেছি। এমন ভাইয়েরা আছে, ওনার স্ত্রী মারা গিয়েছেন, চলে গিয়েছেন, পরকীয়া করেছেন, এমন ভাই যদি আপনার ভিডিও দেখে আপনাকে পছন্দ করে, তাহলে? ঠিক আছে, উনি যদি পছন্দ করে তাহলে আমার আপত্তি নেই, আপনার আপত্তি নেই? বিবেচনা করে দেখবো। বিবেচনা করে দেখবেন। দারুণ কথা বলেছেন। আর লিমা আপু বাড়ি সিলেট, সিলেট লন্ডন বলা হয় সিলেট শহরকে। আপু, আপনার সাথে কিভাবে কোনো ভাই যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবেন? এই তো আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। প্রিয় দর্শক, ওনার নাম লিমা, দেখতে অসাধারণ একটি সুন্দরী মেয়ে, হাইট প্রায় 5 ফিট 3 ইঞ্চি না আপু? হ্যাঁ, 5 ফিট 3 ইঞ্চি। ওনার সাথে যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, একটি নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে লিমা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, যোগাযোগ করিয়ে দেবো। লিমা আপু, নামাজ কালাম পড়তে পারেন? হ্যাঁ, আর 5 ওয়াক্ত পারেন? ৫ ওয়াক্তের মধ্যে ৫ ওয়াক্তই পড়ি। প্রিয় মানুষ, আপনার স্বামীকে যদি বিয়ে করেন, স্বামীকে কি বলে ডাকবেন? অনেকে জান বলে, প্রাণ বলে, পাখি বলে, ময়না বলে, আপনি কি বলে ডাকবেন? তখন এটা ডিসিশন। মানে ওনার সাথে কথা বলার পর সিদ্ধান্ত নেবেন, তাই না? প্রিয় দর্শক, ক্ষমা করে দিবেন, লিমা খুবই সরল সোজা একটি মেয়ে, খুব ঠান্ডা প্রকৃতির একটি মেয়ে, কথা কম বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। লিমা আপু, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো।